হ্যালো ফ্রেন্ডস, অর্পিতাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে বাজারে ভ্যারাইটিস সবজি পাওয়া যায়। আজ আপনাদের সাথে শেয়ার করব শীতের কিছু সবজি দিয়ে স্বাস্থ্যকর একটি টিফিনের রেসিপি আর ধনেপাতার চাটনি। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা খেতে পছন্দ করবে আর সবজি খাওয়াও হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। সবার প্রথমে আমি গ্যাস ওভেন অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম লো মিডিয়াম রেখেছি। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। জিরের থেকে যখন একটা সুন্দর স্মেল বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আর এখানে দেখুন আমি একটি মিডিয়াম সাইজের বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ অংশ ভালো করে ধুয়ে এইরকম একদম মিহি করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের একদম সরু সরু করে কেটে রাখা গাজর আর হাফ বাটি বিনস। সবজি কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। সবজিগুলো যাতে মজে যায় তার জন্য লবণ দিয়ে একটু ঢেকে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। প্রায় 1.5 থেকে 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সবজিগুলো অনেকটাই মজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলোকে আমি আগে থেকে একটু ভাপিয়ে এরকম একটু স্ম্যাশ করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 টিস্পুন আদা কুচি। সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটা মাঝারি সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে আমি স্ম্যাশ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আগে সবজিটা মজে যাওয়ার জন্য অল্প লবণ অ্যাড করেছিলাম। আলু আর কড়াইশুঁটি অ্যাড করার পর এখন আন্দাজ করে দিয়ে দিলাম আর একটু লবণ। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি আর দিচ্ছি ভাজা মশলা। আমি সমপরিমাণ জিরে আর ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে 2 টিস্পুন ভাজা মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চাট মশলা। আপনারা এখানে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। আপনারা এখানে লঙ্কা চিড়ে না দিয়ে নামানোর আগে অল্প লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন অথবা গোলমরিচের গুঁড়ো দিয়ে নামাতে পারেন। আর এখানে দেখুন আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 400 গ্রাম ময়দা আছে। ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। জিরে আর ধনের যে ভাজা মশলা করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা, দিচ্ছি অল্প গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এবার সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে ময়াম দিয়ে নেব। হাত দিয়ে এভাবে ঘষে ঘষে ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এবার এই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এরপর নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নেব। ঠিক যেইভাবে লুচি বা পরোটার ডো মাখা হয় সেইভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে।
ময়দাটা মেখে নিয়েছি। এবার এর উপরে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল একটু মাখিয়ে ঢেকে রেস্ট হতে দেব। এদিকে ধনেপাতার চাটনিটা করে নিচ্ছি। এর জন্য এখানে 1 আঁটি ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। 1 ইঞ্চি সাইজের একটি আদার টুকরো, আদাটাকেও ছোট ছোট পিস করে কেটে দিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয়। এখানে একটা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/3 টিস্পুন নর্মাল লবণ, আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে বিট লবণ। দিয়ে দিচ্ছি হাফটা পাতিলেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এবার খুব অল্প পরিমাণে জল দিয়ে মিক্সির ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নেব। আমাদের ধনেপাতার চাটনি তৈরি হয়ে গেছে। কেউ যদি আরেকটু ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন, তবে আমার মনে হয় এই পরিমাণে ধনেপাতার জন্য একটা লঙ্কাই যথেষ্ট। এদিকে ময়দার ডোটাও সেট হয়ে গেছে। এবার এটার থেকে বেশ বড় বড় 3টে লেচি কেটে নিচ্ছি। একটি বড় লেচি নিয়ে এবার বেলে নেব, আর বাকি দুটো লেচিকে ঢেকে রেখেছি। এটা দিয়ে একটা বড় রুটির মতো করে বেলে নেব। রুটিটা খুব বেশি পাতলা না বেললেও চলবে। লেচির ওপর একটু ময়দা ছড়িয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি, কারণ এটার থেকে আবার ছোট ছোট লুচির মতো করে কেটে নেব, তারপর আবার বেলে নেব। ছোট ছোট লেচি কেটে বেলে নেওয়ার থেকে আমার মনে হয় এরকম একটা বড় লেচি কেটে বেলে নিয়ে তারপর কেটে নিলে সুবিধে হয়। আমি এখানে একটা টিফিন বক্সের ঢাকনা নিয়েছি। এই ঢাকনাটা দিয়ে এই বড় রুটির থেকে এরকম ছোট ছোট করে চাপ দিয়ে কেটে নেব। টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে আমি চাপ দিয়ে এরকম ছোট ছোট লুচির শেপ করে কেটে নিলাম। এবার এগুলোকে আবার বেলে নেব। এই 3টে টুকরো থেকে একটা টুকরো এখানে নিয়ে নিচ্ছি, আর বাকি দুটো সাইডে সরিয়ে রাখছি। এবার এটার উপরে অল্প ময়দা দিয়ে একটু বেলে নিচ্ছি। বেলে আর একটু পাতলা করে নেব। এবার একটা ছুরি দিয়ে এই লুচির মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছি, যেইভাবে সিঙ্গারা করার সময় কেটে নেওয়া হয়। এবার একটা টুকরোর এক সাইড দিয়ে একটুখানি পুর দিয়ে দেব। আপনারা এটা যে যেরকম শেপ খেতে পছন্দ করবেন সেরকম নিজের মন মতো শেপ তৈরি করে নিতে পারবেন। মাঝ বরাবর না কেটে এটাকে পুলি পিঠের মতো করেও তৈরি করে নিতে পারেন। দেখুন একটা সাইড বরাবর আমি পুরটা দিয়ে দিলাম, তারপর অপর প্রান্তটা এনে পুরের ওপর দিয়ে ঢেকে সাইডগুলো এভাবে চেপে চেপে দিচ্ছি। জিনিসটা দেখতে এরকম ত্রিভুজের মতো হবে। একটা টুকরোর মধ্যে পুর ভরে নিলাম এইভাবে। একইভাবে আরেকটার মধ্যেও আমি পুর ভরে দেখিয়ে দিচ্ছি।
কেটে নেওয়া অংশটির এক সাইড দিয়ে পুরটা দিয়ে এইভাবে ওপর দিয়ে এনে সাইডগুলো একইভাবে চেপে দিচ্ছি। কেটে নেওয়া আরেকটি অংশের মধ্যেও আমি পুর ভরে নিলাম। এটাকে আপনারা সবজির পুর ভরা ভাপা পিঠেও বলতে পারেন। প্রথম লেচি থেকে আমি 6খানা এরকম পিঠে তৈরি করে নিয়েছি। এবার এখানে একটা ঝাঁঝরি থালা নিয়েছি। থালাটা শুকনো করে এর ওপরে ভালো করে রিফাইন্ড অয়েল মাখিয়ে নিচ্ছি। ঝাঁঝরি থালাটা সেট হয়ে যাবে এইরকম একটি সসপ্যান নিয়েছি। সসপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি হাফের থেকে একটু কম জল। জলটা ফুটে ওঠার পর ঝাঁঝরি থালাটা বসিয়ে ওপর দিয়ে পিঠেগুলোকে সাজিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। এবার পিঠেগুলোকে ঢেকে দেব। খেয়াল রাখতে হবে ঢাকনাটা এমন মাপের হতে হবে যাতে ভেতর থেকে হাওয়া বাইরে বেরিয়ে না আসে। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন পিঠেগুলো ভাপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার থালাটাকে আস্তে করে নামিয়ে নেব। তারপর একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর একটা খুন্তি দিয়ে পিঠেগুলোকে আস্তে করে নিচ থেকে চাপ দিলেই দেখুন পিঠেগুলো উঠে আসছে। একইভাবে আমি বাকি পিঠেগুলো তৈরি করেও এরকমভাবে ভাপে বসিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সমস্ত পিঠে তৈরি করে নিয়ে তারপর ধনেপাতার চাটনি দিয়ে গরম গরম সার্ভ করব। শীতের সবজি দিয়ে টিফিন সবজি পিঠে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।